বাংলাদেশের মানচিত্রে ছোট্ট একটি জেলা, কিন্তু এখানেই উচ্চারিত হয়েছিল স্বাধীনতার প্রথম আনুষ্ঠানিক শপথ। ইতিহাস, আমের রাজধানী আর মুক্তিযুদ্ধের গৌরব বুকে নিয়ে দাঁড়িয়ে আছে মেহেরপুর। আজ আমরা জানব সেই অসাধারণ জেলার গল্প। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। মেহেরপুরের মুজিবনগর থেকে বলছি, আমি সাবিকুন নাহার মনি। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। ইতিহাস, ঐতিহ্য ও সম্ভাবনার এক অনন্য জনপদ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত মেহেরপুর জেলা দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। আয়তনে ছোট হলেও এর ঐতিহাসিক গুরুত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য অসাধারণ। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় মেহেরপুরের বৈদ্যনাথতলায় গঠিত হয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পরবর্তীতে এই ঐতিহাসিক স্থানটির নামকরণ করা হয় মুজিবনগর। এখানেই 17 এপ্রিল 1971 সালে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে। তাই মেহেরপুরকে বলা হয় বাংলাদেশের স্বাধীনতার সূতিকাগার। মেহেরপুরের ইতিহাস বহু পুরনো। বিভিন্ন সময়ে এই অঞ্চল নানা রাজবংশ ও শাসকের অধীনে ছিল, তবে সবচেয়ে বড় পরিচয় আসে মুক্তিযুদ্ধের মাধ্যমে। মুজিবনগর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স ও ঐতিহাসিক আম্রকানন আজও সেই গৌরবময় দিনের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই স্থানগুলো দেখতে আসে। মেহেরপুর মূলত একটি কৃষি নির্ভর জেলা। এখানকার উর্বর মাটি কৃষিকাজের জন্য অত্যন্ত উপযোগী। ধান, গম, পাট, ভুট্টা ও বিভিন্ন ধরনের সবজি উৎপাদনে জেলার সুনাম রয়েছে, তবে সবচেয়ে বেশি পরিচিত মেহেরপুরের সুস্বাদু আমের জন্য। গ্রীষ্মকালে জেলার বিস্তীর্ণ আমবাগান এক মনোমুগ্ধকর দৃশ্য তৈরি করে। সবুজ মাঠ, গ্রামীণ পরিবেশ ও শান্ত প্রকৃতি মেহেরপুরকে করেছে আরও আকর্ষণীয়। মেহেরপুরের মানুষের জীবনযাত্রায় রয়েছে বাংলার চিরায়ত সংস্কৃতির ছোঁয়া। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেলা, পালা গান, বাউল গান ও লোকসংস্কৃতি এখানকার মানুষের কাছে এখনও জনপ্রিয়। ঈদ, পূজা ও বিভিন্ন জাতীয় দিবস উৎসব মুখর পরিবেশে পালিত হয়, ফলে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক অনন্য উদাহরণ দেখা যায় এই জেলায়। বর্তমানে মেহেরপুরের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে। স্কুল, কলেজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান জেলার শিক্ষার হার বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সড়ক যোগাযোগ, বিদ্যুৎ ব্যবস্থা ও তথ্য প্রযুক্তির বিস্তারের ফলে জেলার অর্থনৈতিক কর্মকাণ্ড দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
মেহেরপুর ভ্রমণে গেলে অবশ্যই ঘুরে দেখতে পারেন মুজিবনগর স্মৃতিসৌধ, মুজিবনগর আম্রকানন, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, ঐতিহাসিক বিভিন্ন জমিদার বাড়ি ও গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য। যে মাটিতে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল, যে মাটি ইতিহাস আর গৌরবের প্রতীক, সেই মেহেরপুর শুধু একটি জেলা নয়, এটি বাংলাদেশের স্বাধীনতার এক জীবন্ত স্মারক। ইতিহাসপ্রেমী কিংবা ভ্রমণ পিপাসু, মেহেরপুর সবার জন্যই এক অনন্য গন্তব্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। আমি সাবিকুন নাহার মনি, জানপাখি ইউটিউব চ্যানেল, মুজিবনগর, মেহেরপুর। সাবস্ক্রাইব করো, বেল বাটন অন করে দাও, কোনো ভিডিও মিস হবে না।